ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার স্বাধীন বাংলাদেশ আর কখনো প্রত্যক্ষ করেনি। থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। এখানে একটা হাসপাতাল আছে, আমার হাড়ভাঙ্গা হাসপাতাল, হাড়ে ভাঙ্গা চিকিৎসা করি সেখানে। আমি আমলি করি বিধায় আমার হাসপাতাল এবং আমার বন্ধ ছিল 2 বছর তালা ছিল। হাসপাতাল বন্ধ, আমি আমলি করি না কেন, ওনার মতে যাই না কেন। এবং আমার ছেলে আমার এই তালা দিয়ে আমরা হাসপাতালটা বন্ধ রাখছে, ফার্মেসি বন্ধ, সব বন্ধ। আমরা অন্য জায়গায় চিকিৎসা করে বাড়ির থেকে যাইতে হয়েছে। সেটা নির্বাচনের পরের দিন তারা বিজয় মিছিল করতে যাইয়া সকাল 9টার সময় আমার বাড়ির 60-70 জন মানুষ গিয়া আমার ঘরে চার্জে লাইট ছিল, লাইট নিছে, এই শোকেসের তালা ভাঙ্গা টাকা নিছে, আমার এই আঙ্গুলটা ভাঙ্গা ফেলছে। এখনো আমি ভাত খেতে পারি না, মানে ঠিকভাবে ধরে। 4 সালের আগের দিন বাসকাটে একটা মিটিং ছিল কাইকোবাদের। মিটিং এর আগের দিন আমরা কিছু পোস্টার লাগাইলাম আওয়ামী লীগের, যেহেতু মিটিং হইব বাসকাট নলচমনি দেখে দেব। পোস্টার লাগানোর অপরাধে সকাল 9টার সময় তারা সবাই মহারা দিতে গেছে, 10টার সময় মিটিং, সবাই নলচমনি গিয়ে সেরা হুন্ডাতে নামিয়ে সেরা আমার তারা দোকান থেকে বার করে এনে সেরা আমার নিজের হাতে আওয়ামী লীগের নৌকার পোস্টার, আমার সংগঠনের লোকের পোস্টার আমার হাতে ফিরেছি। এতে দুঃখ আর কিছু আছে? আমাদের ইউনিটের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমাদের শিবপুর ইউনিটের চেয়ারম্যান ছিলেন আব্দুর রহিম চৌধুরী। এই চৌধুরী সাহেবের মৃত্যুতে আমরা জানাজা পর্যন্ত ওই যে মিলাদ পড়াম 40 দিনের দিনও এই মিলাদ বন্ধ রাখছিল এই মঞ্জুর হাসান মুন্সি। এইরকম অত্যাচার অবিচার করছে, অর্থাৎ ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই এবার রাখতে বাধ্য লাগবে। আপনার শিক্ষক কন, অফিসার কন, যে কোনো অফিসার কন, ডাক্তার, প্রিন্সিপাল ডাকিয়ে এনে বসতে এই করতে, উনি করছে না, বাস এক করে মাথা কামাই পর্যন্ত দিচ্ছে। অনেক লোকের দোকান বন্ধ ছিল দেবিদ্বারের বুকে, টাকা দেওয়া ছোড়ানো লাগছে। অনেক স্বর্ণকার দোকান, এই দোকান, এই দোকান, বিভিন্ন রকমের এই অসুবিধাগুলো ভোগ করছে। চান না হুদা আপনি তালা দিলে কয়টা লুকিয়া তালা দিলে আবার তালা খুলে দেবো এতটা বিনিময়ে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা। বিএনপির পোলাবাইনেরা ধরে নেওয়ার পরে এর মধ্যে সারপিন নামের একটা লোক আছে বিএনপির কাইকোবাদের স্বাস্থ্য ভাই, সেই একমাত্র মুরাদনগর সবচেয়ে বেশি নির্যাতন করছে, নারী নির্যাতন, টাকা পয়সা লুটতারা, চাঁদাবাজি, মানে যত কিছু করছে সে একমাত্র বেশি করছে। এখানে একটা তারা একটা সবচেয়ে বেশি শক্তিশালী একটা সংগঠন ছিল আরপিনের, মানে এই আরপিনের একটা সংগঠন ছিল, এটা দান্দা বাহিনী, মানে এই আরপিনের সংগঠন যে জায়গায় গেছে এই জায়গায় তামাকিরাই পড়ছে। এর মধ্যে লিড দিত সারপিন, মনে করেন সারপিন একাই গেলে 100 যে কোনো জায়গায়। আরপিন হয়েছে বিএনপি, কাইকোবাদের ভাই আর কাইকোবাদের স্বাস্থ্য ভাই হয়েছে সারপিন। আমার গ্রামের কয়েকজন বিএনপি সন্ত্রাসী, ফরিদ মোল্লার পুত এমরান, এই হাফিজ মোল্লার পুত আতিক, খলিল হলো নেতৃত্ব দেওয়া, খুরুলের জসিম, কৃষ্ণপুরের সুলতানের পোলা শফিক, ওরা আমাকে প্রথম এড়িয়ে বললো আমি আওয়ামী লীগ কেন করি। মামলা করে নেই, কারণ মামলা করে নেই কেন, যে লোকটি দেবিদ্বার পপারে আছে এই পার্টির মধ্যে মামলা করলে তো একজন আর বাড়ি হরিবে গেলে বেরিয়া অন্যান্য এলাকার কাছে তারা আছে, তারা ওই টাকা পয়সা দিয়ে চাঁদা দিয়া বাচ্চা রয়েছে আর কি। জনমান কাশেমে ওই যে স্বর্ণকর দোকান, নেতারা গাংঠি লুয়ে যে বিয়াতেই দেয়, পর্দা দেয় না, খুঁজতেও পারে না, এরকম বহুত ঘটনা। এরা অত্যাচার করতে, মানে কি তারা কোটি কোটি টাকা ইনকাম করছে মুরাদনগর করতে, এবং কি তাদের বয়ে কেউ মামলা করার শ্বাস পায়নি। আমার নামে তারা মামলা করছে, মামলা করে 1,20,000 টাকা তার লোক আপোষ দিলাম, আর মামলা করতো না। 1,20,000 টাকা দিলাম, এরপরে 3 বার গাড়া ধরে ধরে আমার 10 কে বার করে দিচ্ছি। না মামলা করিলাম কি, আরে আমরা মুরাদনগর তো মুরাদনগর না, কারণ আমরা মুরাদনগর আমথাক দূরের কথা পাইতুই থাকতারি না, মুরাদনগর উভয় থাকতো না। তারা হইলো বড় সন্ত্রাসী,
যেহেতু কাইকোবাদের এখানে হইলো জাগা, তা আমরা আবার মুরাদনগর আমগুম বলা ভাই তুই থাকতাম পারি না। যদি বিএনপি সরকার থাকতো আমরা মারিতে পারতে পারতাম না। এই মুরাদনগর যদি 2000 দোকান থাকে 2000 দোকানে তারা আজকে আওয়ামী লীগের একটা দোকান যদি থাকতো, আওয়ামী লীগের একটা দোকান তারা উঠে দিচ্ছে বিএনপির আমলে। কারণ এখন যে বর্তমান আওয়ামী লীগ থাকো তাদের আমরা বাইশোনা কইয়া থাকতে হয়, নাহলে আমরা থাকতেও পারবো না। তারা এখনো তো কয় 2 বছর গেছে, আর কয়দিন 11 দিন পরে দৈরাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এগুলো যে সূক্ষ্ম বিচার করে শাস্তি দেয়। নির্যাতন করছে, আমাদেরকে মারধর করছে, তাদের বিচার হোক আমি চাই।